নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে জুন মাসের 9 থেকে 15 তারিখ পর্যন্ত সময়টি প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং মানসিক চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহে কেতুর প্রভাব মানসিক দ্বন্দ্ব বাড়াতে পারে, আবার শনি দেবতা আপনার ঊর্ধ্বতন সম্পর্কের মাধ্যমে কিছু ইতিবাচক সাপোর্ট এনে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এই সপ্তাহে বৃষ রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ রাশিফল। প্রথমত, প্রেমের জীবনের সার্বিক প্রভাব নিয়ে আমরা আলোকপাত করব। এই সপ্তাহে বৃষ রাশির প্রেমজ জীবনে কেতুর প্রভাব গভীরভাবে অনুভূত হবে। কেতু যখন চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করে, তখন এটি এক ধরনের মানসিক দোলাচল ও অন্তর্দ্বন্দ্ব তৈরি করবে। আপনি হঠাৎ করে অতীত নিয়ে বেশি ভাবতে শুরু করতে পারেন, এমনকি হয়তো পুরনো কিছু স্মৃতি বা সম্পর্কের ব্যর্থতা আপনাকে মানসিকভাবে ভারাক্রান্ত করে তুলতে পারে। এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আগ্রহ কমে যেতে পারে, অথবা আপনি বুঝতেই পারবেন না কি চান বা কতটা গভীরতায় ভালোবাসেন। এই মানসিক অবসাদ বা হতাশা খুব সহজেই আপনাকে প্রেমজ সম্পর্ক থেকে দূরে ঠেলে দিতে পারে। তবে এটি একেবারেই সাময়িক এবং আপনার নিজের মানসিক অবস্থার উপরে নির্ভর করে। যদি আপনি নিজেকে স্থিতিশীল রাখতে পারেন, তাহলে সম্পর্কেও স্থিরতা আসবে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মানসিক অবস্থা আপনার প্রেমজ সম্পর্কের প্রতিফলন ঘটাবে। এই সময়টাতে সচেতনভাবে হাসি মুখে থাকার চেষ্টা করুন, পছন্দের কাজ করুন, সৃজনশীলতায় যুক্ত থাকুন এবং নতুন কিছু শেখার আগ্রহ রাখুন। এগুলো মানসিক ভার লাঘব করতে সাহায্য করবে। অচেতন অথবা অবচেতন মনকে প্রশান্ত রাখা এই সময় আপনার জন্য প্রেম রক্ষার প্রধান চাবিকাঠি হতে চলেছে। নিজেকে ভালোবাসুন, তাহলেই অন্যকে ভালোবাসতে পারবেন। প্রেমিক বা ভালোবাসার মানুষের প্রতি আচরণ কি হতে পারে আপনার? তো এই সপ্তাহে আপনার প্রেমিক বা ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কের রসায়ন কিছুটা অস্বাভাবিক হতে পারে। আপনি হয়তো নিজেই টের পাবেন আপনার ধৈর্য কমে যাচ্ছে, সহজে অথবা সহজ কথাতেও বিরক্তি বা প্রতিক্রিয়া বেশি হচ্ছে। এর পেছনে মূল দুটি গ্রহের প্রভাব কাজ করছে: কেতুর মানসিক বিভ্রান্তি ও চন্দ্রের আবেগীয় অস্থিরতা। এর ফলে আপনি হয়তো প্রেমিক বা প্রেমিকার প্রতি খিটখিটে ব্যবহার করে ফেলতে পারেন, যা সহজেই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি নিজের চিন্তা ও আচরণ সম্পর্কে সচেতনতা থাকেন, তাহলে এই সময়টা পার করা কঠিন হবে না। এমনকি এটিকে সম্পর্ক গভীর করার একটা সুযোগ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আপনার সঙ্গী হয়তো কিছু কথায় কষ্ট পেতে পারেন, এমনকি আপনাকে এড়িয়ে চলার চেষ্টাও করতে পারেন। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন, খোলামেলা আবেগ প্রকাশ করেন এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। এই সময়ে রেগে যাওয়া নয়, বরং অনুভব প্রকাশে গুরুত্ব দিন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একান্ত সময় কাটান, তাদের অনুভব বোঝার চেষ্টা করুন। ছোট ছোট সারপ্রাইজ বা আন্তরিক বার্তা তাদের মন জয় করতে পারে। মনে রাখবেন, সম্পর্ক রক্ষা কেবল ভালোবাসা দিয়ে নয়, বোঝাপড়া, সংবেদনশীলতা ও সময় দিয়েই সম্ভব। বিবাহিত জীবনের দিক নিয়ে যদি আলোকপাত করি, বিবাহিত জীবনের এই সপ্তাহে চ্যালেঞ্জ থাকবে। বিশেষ করে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। কেতুর প্রভাব মানসিক চাপ তৈরি করবে এবং আপনি হঠাৎ করেই এই ধরনের দায়বদ্ধতা ও উদ্বেগ অনুভব করতে পারেন, যা আপনার সঙ্গীর সঙ্গে মতানৈক্যের কারণ হতে পারে। আপনার জীবন সঙ্গী হয়তো আপনাকে বোঝানোর চেষ্টা করবেন, আবার হয়তো তার নিজের দিক থেকেও মানসিক চাপে থাকবেন। ফলে আপনাদের মাঝে বিরক্তি, হতাশা, এমনকি সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীলতা ও ধৈর্যই হবে আপনাদের প্রধান অস্ত্র। এই সপ্তাহে এমন কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যা সম্পর্ককে আঘাত করতে পারে। আপনি যতটা সম্ভব সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন, তার কাজের প্রশংসা করুন এবং প্রয়োজনে একসাথে ঘরোয়া পরিবেশে সময় কাটান। মাঝে মাঝে শুধু এক কাপ চা বা একসাথে বসে পুরনো স্মৃতি রোমাঞ্চ সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। তবে এই সময় পরিবারের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও সতর্ক থাকতে হবে, কারণ উদ্বেগ সঙ্গীর মধ্যেও ছড়িয়ে যেতে পারে। আপনার মানসিক ভারসাম্যই এই সময়ে অন্যতম মূল চাবিকাঠি। মানসিক অবস্থা এবং সম্পর্কের সংযোগ নিয়ে যদি কথা বলি, তো মানসিক অবস্থা সরাসরি প্রভাব পড়ে প্রেম এবং দাম্পত্য সম্পর্কে। এটি কোনো নতুন কথা নয়, তবে এই সপ্তাহে এই বাস্তবতা আরো স্পষ্টভাবে অনুভব করবেন। আপনি যদি ভিতরে ভিতরে বিষণ্ণতা, হতাশা বা উদ্বেগে ভোগেন, তাহলে তা আপনার প্রেম বা বিবাহিত সম্পর্কে প্রতিফলিত হবে। এই সময়টা এমন যখন আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সঙ্গীর আবেগও বোঝার চেষ্টা করতে হবে।
আপনার চিন্তা, অনুভব ও প্রতিক্রিয়াগুলিকে যদি আপনি খোলাখুলি শেয়ার করতে পারেন তাহলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। একই সাথে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আপনার মন ভালো না থাকলে আপনি কখনোই অন্যকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবেন না। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। গান শোনা, ধ্যান, প্রকৃতির মাঝে হাঁটা বা পছন্দের কাজ করা মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর। এই সময় ভেবে চিন্তে কথা বলুন। বিশেষ করে যদি আপনার সঙ্গী আগে থেকেই চাপের মধ্যে থাকে তাহলে আপনার সামান্য বিরক্তিও বড় সমস্যার কারণ হতে পারে। সম্পর্ক মানেই দুজনের মানসিক সমতা বা সহমর্মিতা। তাই মানসিক স্থিতি বজায় রাখতে পারলে সম্পর্কেও স্থিতি বজায় থাকে। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে দিই, তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য সম্পর্ক সুস্থ ও সুন্দর রাখতে চাইলে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হবে। প্রথমত, প্রতিদিন সকালে উঠে ওম মহালক্ষাই নমঃ মন্ত্রটি 42 বার জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মন্ত্র শ্রী মহালক্ষ্মীর আশীর্বাদ এনে দেবে, যা আপনার মনে ও সংসারে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, সম্পর্ক রক্ষায় সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক ব্যস্ততা ও মানসিক অস্থিরতা যতই থাকুক না কেন, নিজের জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকার জন্য অন্তত কিছুটা সময় আলাদা রাখুন। একসাথে খাবার খাওয়া, বাইরে ঘুরতে যাওয়া কিংবা ঘরে বসেই সিনেমা দেখা সম্পর্ক গভীর করে। তৃতীয়ত, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো কথায় যদি কষ্ট পান, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না, বরং পরিস্থিতি ঠান্ডা হলে শান্তভাবে আলোচনা করুন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির অভাবই সম্পর্ক ভাঙনের মূল কারণ হয়ে দাঁড়াবে। চতুর্থত, সংসারের পরিবেশ যেন অশান্ত না হয় সেদিকে খেয়াল রাখুন। অতিরিক্ত ঝগড়া, বিবাদ কিংবা উচ্চস্বরে কথা বলা বাড়ির সকলের মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে। তাই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি রাখুন। সবার সঙ্গে নম্রভাবে কথা বলুন। এই সমস্ত উপায়গুলি শুধু প্রেম বা দাম্পত্য জীবনের জন্য নয়, একটি সুন্দর মানসিক স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত কার্যকর। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।